ঈদের তৃতীয় দিন আজও বাড়ি ফিরছেন অনেকেই। কর্মস্থলে ফেরার সংখ্যা কম হলেও বাড়ির পথে ভিড় রাজধানী যাত্রাবাড়ি বাস টার্মিনালে। বাড়তি ভাড়া আদায় এবং বাস সংকট সহ নানা ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। এদিকে ঢাকায় ফেরার বদলে ঈদ উদযাপন করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢল নদীপথের যাত্রীদের। ট্রেনের দুই পথের যাত্রায় রয়েছে যাত্রীর চাপ। কোরবানির ঈদ শেষ হলেও রাজধানীর যাত্রাবাড়ি বাস টার্মিনালে উপচে পড়া ভিড় ঘরমুখো মানুষের। তবে কর্মস্থলে ফেরার সংখ্যাটা একেবারেই কম সড়ক পথে। দীর্ঘ সময় অপেক্ষা করেও পাওয়া যাচ্ছে না নির্ধারিত বাস। ঈদের আগে ভোগান্তির কথা চিন্তায় যাওয়া হয়নি বাড়ি। ঈদের জন্য যাই না, ফ্যামিলি নিয়ে একবার যাম, সবাই ভোগান্তি কম হয়, কিন্তু আনার ভোগান্তি বেশি। সবাই ঈদের পরেই যাইতে আছে। শুধু তাই নয়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করে অনেকেই বলছেন নানা সমস্যার কথা। ঢাকা কুরবানি দিয়েছি, সেই জন্য যাই নাই। আজকে যাইতেছে, আগে বাসই নেই। এবার 250 টাকা আর 500 টাকা যাইতেছে। সিট হচ্ছে একটা, হয় পিছনে নাহলে কাবারে, তাও 700। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকায় ফিরছেন কম, কিন্তু বাড়ি যাওয়ার সংখ্যাটাই বেশি। ভোগান্তি ঢাকায় কোরবানি দেওয়ার কারণেই ঈদের পর যাওয়া বললেন যাত্রীরা। ঈদের আগে জ্যাম ট্যাম, বাবার যাত্রী বেশি, এই কারণে যায়নি। এখন যাওয়ার পরে যাওয়ার একটু সুবিধা হয়। ঢাকাতে কোরবানি দেওয়া হয়েছে, এই জন্য যাওয়া হয় না। ভিড় ছিল বেশি, মনে করছেন এখন ভিড় কম, এর জন্য যাইতেছে শান্তির জন্য। এখন তো ভিড়ই। আমি বাড়িতে আমার মার সাথে ঈদ করেছি ফ্যামিলি সহ, আর সুন্দরমতি আসতে পারছি, পথে কোনো সমস্যা হয়নি। অন্যদিকে ট্রেনের আসা যাওয়ার যাত্রায় চাপ ছিল চোখে পড়ার মতো। কেউ যাচ্ছেন বেড়াতে, আবার কেউ ঈদ উদযাপনে। কিন্তু দুই পথের যাত্রা ছিল সন্তোষজনক। কোরবানির ঈদ বাড়িতে কাটাতে পারে অনেক আনন্দ আর কি। তো মাঝে মাঝে তো অনেক লেট হয়ে যায়, তখন একটু প্রবলেম হয়ে যায়। আজকে টাইম মতো আসছে, তারপরও ছিল আধা ঘন্টা লেট ছিল। আসতেও কোনো ঝামেলা হয় না, ট্রেন ফাঁকাই ছিল, যাত্রীর প্রেশার কম আজকে। এই তিন পথেই ঈদ যাত্রায় খুব একটা ভোগান্তি হয়নি, তাই এমন ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান যাত্রীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।